আসেন মায়ের আশীর্বাদ নিয়ে যান। গুড মর্নিং এভরিবডি। এগুলো সব বললা মায়ের প্রসাদ। আমরা চলে এসেছি বললা কালীবাড়িতে। এটা দক্ষিণ দিনাজপুরে আর বালুরঘাটের একটু আগের একটা স্টপেজ। এত প্রচুর লোকের ভিড়। আজকের রবিবার, তো রবিবারে ছুটির দিন, তো ভিড় তো হবেই। পুরো রাস্তা দুপাশ জুড়ে সুন্দর সুন্দর ঘরও আছে, দারুণ দেখতে। এখন কত দূর হাঁটতে হবে জানি না, 500 মিটার মতো হাঁটতে হবে বলেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, হয়ে আমরা যাচ্ছি। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। মেলা প্রাঙ্গণের দুপাশ জুড়ে দেখা গেল প্রচুর দোকান, বিভিন্ন ধরনের দোকান। আর এগুলো যে ঝুলছে হাতে ধরা সমস্ত জিনিস কিন্তু মায়ের প্রসাদ। আসেন মায়ের আশীর্বাদ নিয়ে যান। আসেন মায়ের আশীর্বাদ। রাস্তায় যেতে যেতে অনেক বহুরূপীদের সাথেও দেখা হলো, বেশ ভালো লাগছিল। রিসেন্ট বহুরূপী নিয়ে একটা সিনেমা বেরিয়েছে, তো সেই কথাটাই বারবার মনে হয়েছে। তো অনেক কষ্টে আমরা মায়ের দর্শন পেলাম। এই সেই বললা মা, বিখ্যাত বললা মা, দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত পূজা এটি। তো মায়ের দর্শন আমরা পেলাম। তো মাকে আরতি করা হচ্ছে বাতাসা ছুঁড়ে ছুঁড়ে, এটাই নাকি এখানকার রীতি। তবে আপনারা ভিআইপি লাইন দিয়ে মায়ের ঠিক সামনে গিয়ে পুজো দিতে পারেন। এই বললা মায়ের সমস্ত গহনাই কিন্তু সোনার তৈরি। এবছরের নতুন আকর্ষণ ছিল মায়ের পায়ের মলটি। তারপরে দেখা গেল মানত কালীদের সাথে, এগুলো সব কিন্তু মানত কালী। তো যারা মানত করেন তারা এই সমস্ত কালী এখানে দান করেন। ঠিক এই পুজোতে আমাদের সেই মন্দিরটা আমরা গিয়েছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, মাথায় আবার তিলক করেছি। আর এটা হলো বললা মায়ের মন্দির, আর এদিকে দুর্গা মায়ের মন্দির। আমরা সবাই এসেছিলাম, এই দিদিরা, মা। মেলার একটা দোকানে বসেই আমরা আমাদের সকালের টিফিন করে ফেললাম। তো সকালে টিফিন করতে করতে 12টা বেজে গেছিল বটে। বেশ সুন্দর একটা অভিজ্ঞতায় আজকে সারাদিনটা কাটলো। আজকের গল্প এইটুকু। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।